অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য, কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায়, কেউ খোঁজ রাখে না। ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, সবটাই ইম্পর্টেন্ট, এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 days। আপনারা সিএস কে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। ডিএমদেরও বলছি জেলা ওয়াইজেও দেখে নিন। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, তো আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফ এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি।
রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু, যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি। ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে। সুতরাং অ্যামাউন্ট ফিস্টের ব্যাপারটা আমি বলে দিয়েছি। আর একটা যে অ্যামাউন্ট অফ ফান্ডস অ্যাভেলেবেল উইথ দ্য ভেরিয়াস ডেভেলপমেন্ট অথরিটিস, এটাও বলে দিয়েছি। এবার হচ্ছে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, যে ডিপার্টমেন্টগুলোকেও টাকা পেয়েছেন কিন্তু ডেভেলপমেন্টের কাজ স্যাংশন আছে, প্রজেক্ট চলছে অনগোয়িং, সেগুলোকে কমপ্লিট কিন্তু আপনাকে মার্চের মধ্যে করতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারের টাকা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচা করতে হবে আপনাকে, কিন্তু তাড়াতাড়ি খরচা দেখাতে গিয়ে নিজেরা এমন কিছু করবেন না, এটা কোনো এনজয় করার খরচা নয়। প্লিজ রিমেম্বার, এটা জনগণের কাজ করার খরচা। টাকাটা আমাদের কাছে বহু মূল্যবান। গতি আনুন কাজে, নিজের থেকে কোনো প্রোঅ্যাক্টিভ হব না, এ মানে অ্যাভয়েড করুন, বি মানে ব্লক করে দিন, সি মানে কি আর বলবো, কনফিউশন ক্রিয়েট করে দিন, আর ডি মানে ultimately it will be a destruction work instead of construction. ABCD বন্ধ করুন। এ মানে অ্যাক্টিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হন, ডি মানে ডেভেলপমেন্টটা করুন, আর ই মানে এনার্জেটিক হন, আর এফ মানে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে ঠিক রাখুন, আর জি মানে গভর্নমেন্টটা মানুষের, মামাটি মানুষের, এটাকে দেখে রাখতে হবে। আমি অনেক সময় লক্ষ্য করি ভোটার লিস্ট থেকে শুরু করে সব কাজে, ভোটার লিস্টে ব্লকের যাদের ডিএমরা দায়িত্ব দিয়েছিলেন তারা বসেছে কিনা ডিএমরা একবারও এনকোয়ারি করে দেখেছেন? আমি অনেক জায়গায় শুনেছি তারা বসেনি।